নমস্কার বন্ধুরা, সুস্বাগতম ডক্টর সৌরসেস ক্লাসেসে। আর আজকে আমরা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন দ্বারা অনুষ্ঠিত মিসেলেনিয়াস এক্সামের 2019 পেপারের সলিউশন। তো তোমাদের যদি আমাদের তরফ থেকে ফ্রি বা পেড ক্লাসেসের প্রয়োজন হয়, ডাউট ক্লিয়ারিং সেশনের দরকার হয়, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সলিউশন, মক টেস্ট, স্টাডি ম্যাটেরিয়াল ইত্যাদি সমস্ত কিছু যদি দরকার পড়ে, তোমরা সরাসরি কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো এই নাম্বারটিতে। স্যার তোমাদের প্রত্যেকের হোয়াটসঅ্যাপের কোয়ারি ইন্ডিভিজুয়ালি রিপ্লাই দেবেন। তো আমাদের এখন ক্লার্কশিপ আর মিসেলেনিয়াসের জন্য কম্বো ক্র্যাশ কোর্স চালু হয়েছে। তো এই কোর্সটিতে ম্যাক্সিমাম ডিসকাউন্ট প্রোভাইড করছি আমরা। তো যারা যারা অ্যাডমিশন নিতে চাও, তাড়াতাড়ি সময় নষ্ট না করে তাড়াতাড়ি এই নাম্বারটিতে কল করে ফেলো এবং প্রিপারেশান নিতে শুরু করো সরসেস ক্লাসের সাথে, এবং নিজের প্রিপারেশানকে আরও বুস্ট আপ করো। ওকে, লেটস স্টার্ট উইথ কোয়েশ্চেন নাম্বার 14। কি বলা হচ্ছে, ভারতের সংবিধান অনুসারে কে বা কারা চূড়ান্ত সার্বভৌমত্বের অধিকারী, বা অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হু ইজ অর আর দ্য আলটিমেট সোভারেন। তো এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ভারতের সকল নাগরিক, অপশান ডি। কেন? দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এস্টাবলিশেস দ্য ডেমোক্রেটিক রিপাবলিক অ্যান্ড sovereignty resides the people of India. The preamble of constitution which begins with the word "We the people of India," which affirms that the ultimate authority and power lie with the citizens of India. তাহলে এর থেকে বোঝাই গেল আলটিমেট পাওয়ার কার হাতে আছে? সকল নাগরিকের হাতে। যেমন দেখো এখন ইলেকশন চলছে, মানে নেতা মন্ত্রীদের কে হবে নেতা মন্ত্রী, সমস্ত পাওয়ারটাই কার হাতে? জনগণের হাতে। জনগণ যাকে বেশি ভোট দিয়ে নির্বাচিত করবে, সেই জনগণকে লোকসভায় বা বিধানসভায় রিপ্রেজেন্ট করবে। বোঝা গেল? তাহলে দিনের শেষে মানে সর্ববৃহৎ চূড়ান্ত সার্বভৌমত্বের অধিকারী কারা? সেই দিনের শেষে জনগণই। আর্টিকেল 1(1) যেটা স্টেট করা হয়েছিল, বলা হয়েছিল যে ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, শ্যাল বি ইউনিয়ন অফ স্টেটস। দিস ইমপ্লাইজ পিপল অফ ইন্ডিয়া অ্যাজ এ হোল আর দ্য রিয়েল সোভারেন। তাহলে এখানে বলাই হচ্ছে পিপল অফ ইন্ডিয়া মানে ভারতের নাগরিকই হলো চূড়ান্ত সার্বভৌমত্বের অধিকারী। তাহলে এখানে কারেক্ট অপশান কী হয়ে গেল? অপশান নাম্বার ডি হলো এখানে কারেক্ট উত্তর। তারপরে বলা হচ্ছে দ্য ট্রায়াল বইটির রচয়িতা কে? দ্য ট্রায়াল বইটির রচয়িতা হলো ইনফ্লুয়েন্স জার্মান ল্যাঙ্গুয়েজ নোভেলিস্ট অ্যান্ড শর্ট স্টোরি রাইটার ফ্রাঞ্জ কাফকা। ইনফ্লুয়েন্স শর্ট স্টোরি নোভেলিস্ট অ্যান্ড জার্মান ইনফ্লুয়েন্সিয়াল জার্মান ল্যাঙ্গুয়েজ নোভেলিস্ট, আমি লিখে দিই নাহলে তোমাদের মনে থাকবে না এটা। ইনফ্লুয়েন্সিয়াল জার্মান ল্যাঙ্গুয়েজ novelist and short story writer Franz Kafka. তিনি দ্য ট্রায়াল বইটা রচয়িতা বা অথর অফ দ্য বুক। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? ফ্রান্স কাফকা, অপশান বি, ফ্রান্স কাফকা। তো এরকমই আরও অনেক তথ্য জানতে গেলে তোমরা জুড়ে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো সরসেস ক্লাসের সাথে। আজকে পর্যন্ত এইটুকুই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।